তুই মুসলমানের বাচ্চা, কেন দুর্গা পূজায় গেলি? তুই কেন দেখা যাইয়ে সেই বাড়ি থেকে প্রাসাদ খালি? প্রাসাদ না প্রসাব খাইছে, কি খাইছে তা আল্লাহ জানে। হিন্দু বাড়ি যাইয়া কুলুকির ডেলা কেন খালি? নাড়ু 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 খায় না, দাঁত বাড়ে বৌদিকে মতো ভালো মানুষ হয় না। ঈদের সময় কত মুসলমানের বাড়ি গেলাম, একটু সিমাই দিল না, আর বৌদিরা আমাকে এরকম নাড়ু খাওয়াইছে। তুমি বৌদির বাড়ি নাড়ু না খাইয়া মাদ্রাসায় আইসো, পোলাপান মাটি দিয়ে কুলুকির ডেলা বানাই তুইছে, ও 3টে খাইয়া গিলাস পানি খেয়ে বাড়ি চলে যাই। সুসুও লজ্জা ঘৃণা বলতে কিছু নেই। রাগ করলেন নাকি? বাঙালি, সে বাঙালি কত, ওদের তো দুনিয়ায় কত উন্নতি। আরে উন্নতি কি, বাঙালির স্তূপ যত বড় হয় স্বর্ণের স্তূপ কি অত বড় হয়? কতক্ষণ বাঙালির স্তূপ কত বড়, বাঙালির বস্তা, স্বর্ণের বস্তা আর বাঙালির বস্তা এক সাইজ। 8টা 10টা বস্তা দিয়ে এক বস্তা বানাইছে, তার নাম ডোব। ওর মধ্যে বস্তা ভরিয়ে গাদি দিয়ে তুইছে, বছরের পর বছর রাস্তার পাশে পড়িয়েছে, ওদিক পাগল ও ফিরে চায় না, ঠিক না? এর নাম বাঙালি। আর স্বর্ণ একটু যারা ভতে ঘাটে রাস্তায় দিয়ে খুব তাকায় গভীর ভাবে, স্বর্ণ ইমিটেশন নাকি স্বর্ণ দৈরিয়ে নিয়ে খুঁটিয়ে পাইয়ে তাড়াতাড়ি স্বর্ণকারের কাছে চলে গেছে, চিকচিক করতেছে। একটুকু নিয়ে তার আলাদা একটা মর্যাদা। ও বস্তা ভরা থাকে না, মোমেন বস্তা ভরা থাকে না, মোমেনের পরিমাণ কম হবে, শকর কর্নেওয়ালা কম হবে। দেখবেন ভালো কাজ, কোরআন শরীফের ভিতরে আয়াত পড়বেন, যত ভালোর ব্যাপারে আল্লাহ তাআলা কম বলছেন, কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর কলিলাম মা তাযাক্কারুন কলিলাম মা তুমিনুন কলিলাম মা তুমিনুন। ইমানদারের সংখ্যা কম হবে, কলিলাম মা তাযাক্কারুন। উপদেশ গ্রহণ করার কর্নেওয়ালার সংখ্যা কম হবে, কলিলাম মা তাশকুরুন কলিলাম মা তাশকুরুন। শকর কর্নেওয়ালার সংখ্যা কম হবে, আর না শকর কর্নেওয়ালার সংখ্যা বেশি হবে, বেঈমানের সংখ্যা বেশি হবে, কাফেরের সংখ্যা বেশি হবে। আর বেশি হইছে বিলা উরাই হক, আর আমরা কম বিদায় না হক। এটা কেমন হবে যে বাঙালির বস্তা বড় বস্তা দিকে তারে আপনি দামি মনে করবেন, স্বর্ণের পলিতে স্বর্ণের ব্যাগটা ছোট্ট মনে করে তারে আপনি কম দামি মনে করবেন। আপনি যেমন বোকা, ও জায়গা আপনি এরকম বোকা। কথা বলেন ঠিক ঠিক না? আমরা পরিমাণে কম, আমরা ছোট হলেও আমরাই হক, আমরাই আসল। বলেন আলহামদুলিল্লাহ। আপনার ধর্মের উপরে আপনি খুশি না বেজার? ইসলাম ধর্মের উপরে খুশি না বেজার? মুসলমান হইয়েই মাইডা খাইছি, তুমি হিন্দু হয়ে যাও, যাও খ্রিস্টান হয়ে যাও, গ্রিন কার্ড দিয়ে আমেরিকা নিয়ে তোমার সিটিজেন বানায় দেবে। বুঝবা চক্ষু বন্ধ করলে। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। দুনিয়ায় থাকতে তুমি বুঝতেছো না ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। চক্ষু বন্ধ করার পরে তুমি বুঝবা ঘোড়ার পিঠে বসা আছো না গাধার পিঠে বসা আছো। আরে দুনিয়ায় থাইকা দুনিয়াদাররা এভাবে চাটকি চাটান গল্প মারতে পারে, তারা আত্মগর্ব আত্মগৌরব করতেই পারে। ওগুলো সব প্রমাণ হবে চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে। কথা কোন ঠিক না? মরার পরে 1 নম্বর রিমান্ড হলো কবর। ওই রিমান্ডে ওই হাজতখানায় বৈশা যখন 14 মনে গুরজুর বাড়ি খাবা, সেই সময় চিৎকার মেরে বলবা, কি বলবা? আল্লাহ বুঝি নাই যে তুমি আল্লাহই হক। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে বুঝি নাই, ওলামায়ে কেরামরা চিৎকার মারছে, নবী রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়েছে, এ কথা দুনিয়ায় থাকতে বুঝতে পারি নাই। কবরে আযাব হবে এটা বিশ্বাস করতে পারি নাই। মনে করছিলাম যে মাটি মারা যাব তো মরা পর্যন্ত শেষ, এখন তো দেখি সব আছে। আর একটা বার সুযোগ দাও। রব্বানা আবসারনা ওয়া সামি'না, সব দেখতেছি আর শুনতেছি। ফারজি'না না'মাল সালিহান, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, নেক আমল করব। একটা বার অনেক আমল ছাড়বো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, যা বলছে শরীয়তে সব মানবো। না'মাল সালিহা। আল্লাহ পাক বলবেন কাল্লা, আর হবে না। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। দিন পূর্বা কবরে যাইয়া, হে মুসলমান, মুসলমান হওয়ার পরে তুমি ইসলামকে ভালোবাসো না, তুমি মুসলমানদের কালচার পছন্দ করো, তাদের সবকিছু তোমার ভালো লাগে। তুমিও মনে রাখো, যেদিন ধরা পড়বা কবরে সেদিন বলবা রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন। যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছি, এই অন্যায় যদি আরেকবার কোনোদিন করি, তাহলে সেদিন জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, আর কোনো আপিল করব না, আর কোনো কথা বলবো না। আল্লাহ বলবেন, কি বলবেন জানেন? ইকসাউ ফিহা, এদিক ইকসাউ ফিহা, পড়ে থাকের মধ্যে অপমানজনক ভাবে পড়ে থাক। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথাই হবে না। ভাই ওই কালে যাইয়া আল্লাহ যদি আমার সাথে কথা হবে না, তাহলে কি আর কারো দরবারে যে কথা বলার জায়গা আছে?
আল্লাহ বলবি ইকসাউ ফিহা, পড়ে থাক এর মধ্যে, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলবি না। সাথে আল্লাহ খোটা দেবে, আলাম ইয়াতিকুম নাজির, হে মুসলমান, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? বক্তারা যায় নাই? তাবলীগ ওয়ালা যায় নাই? জুমার দিনে ইমাম সাহেব কি মসজিদে বলে নাই আলাম ইয়াতিকুম নাজির? খতিবরা বক্তারা কি বয়ানে এগুলো বলে নাই আলাম ইয়াতিকুম নাজির? আল্লাহর হাতে, ফেরেশতার হাতে যখন রিমান্ডে গুগু মুড়া দিয়ে, পিঠ মুড়া দিয়ে, গলায় বেড়ি দিয়ে যখন টাইট করে বসায় এভাবে জিজ্ঞেস করা হবে, ও সময় তো ছুটতে পারবেন না। ছুটতে না পাইরা মিথ্যে কথা বলার কায়দা নাই, আপনি স্বীকারই করতে বাধ্য হবেন। কলু বালা কদ জানা নাযির, জি আল্লাহ এসেছিল, কত যে সুন্দর করে বলল, যুক্তি দিয়ে বলল, দলিল দিয়ে বলল, কত ভাবে বলল। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কথাগুলো বিশ্বাস করি নাই, আর বলেছে এগুলো সব মিথ্যে কথা, এগুলো আল্লাহ নাজিল করে নাই, মৌলবীরা বানাইছে নাই কইয়া এই পয়সা কামাই করার জন্য ধান্দাবাজি করতেছে। এখন তো সব দেখি সত্য, আর একটা বার পাঠায় দেন, কোনো দিন আর রেহাই পাওয়া যাবে? কথা বলেন যাবে? শুকর করব কার? বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সব নিয়ামতের শুকর কার হবে? আলহামদুলিল্লাহ। বর্ষাকাল বৃষ্টি আল্লাহ দেবেন, এটাই আল্লাহর সিস্টেম। আবার শীতকালে শীত দেবেন, এটাই আল্লাহর নিজাম। আর শীতকালে শীত হওয়াটাই নিয়ম, বৃষ্টি বর্ষাকালে বর্ষা হওয়াই নিয়ম। আবার এই নিয়মকে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র কে রাখে? আর কেউ রাখে? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি ইচ্ছা করেন যে এখন পুষ মাসে শীতের মতো শীত দেবেন, অবশ্যই পারে। পারবে না? গরমকালে শীত আর শীতকালে গরম বানাইতে পারবে? প্রচন্ড বৃষ্টির দরকার। আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছে, আমরা সাথে যারা আন্দোলন করেছি, সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে কি এক চাক মেঘ বানাইতে পারবো? কিছুই পারবো না। তো খালি খালি আল্লাহর সিদ্ধান্তের সাথে বিরোধিতা করবো কে? যদি বৃষ্টি হয় তাহলেও বলবো আলহামদুলিল্লাহ। কথা কন না? এক বুজুর্গ, এক পীর সাহেব ঝড় ছাড়ছে ওনার বাড়ির পাশে, জম্মের বেগে ঝড়, 300 কিলোমিটার বেগে ঝড়, ঝড়ে ঘর পড়ে পড়ে বাপ। এখন দোয়া কালাম যা ছিল সব পড়া শেষ, তবুও ঘর এলি যাচ্ছে। এখন পীর সাহেবের স্ত্রী বলতেছে একটু বাইরে যাইয়ে দুই পেলা বাদান, ফিন্নে বাদান, ঠিন্নু বাদান, এ ঘর তো পড়িয়ে গেল, দোয়া কালাম এনে কুলোচ্ছে না। তো পীর সাহেব বাইরে বেরোইয়া বাঁশ দুইখান নিয়ে ফিন্নে বাঁধাবে, ঝড় আলো দক্ষিণে, তাহলে পেলা বাঁধাতে হবে উত্তর দিক দিয়ে না, পীর সাহেব সেই দক্ষিণ দিক দিয়ে ফেলা বাঁধাইছে। বাদাই চিয়ে ঘরে আইছে, মহিলা কইতেছে তুমি পীর হয়ে কি এরই বলো দিয়ে গেছো নাকি? জ্বরও যেদিকের পেলা হয় সেদিকের বাদাতে উল্টো দিক। তো পীর সাহেব বলতেছে আরে বলদ, এই জ্বর দেশে আল্লাহ, যদি আমার গল ফেলানোর সিদ্ধান্ত আল্লাহ নিয়েই থাকে তাহলে আমি হাজার খানিক পেলা বাদায় ঠেয়াতে পারবো? তো যদি উল্টো ভাষায় ফেলা বাদায় তাহলে আল্লাহর সাথে বিরোধিতা করা হবে, আর আল্লাহর সাথে বিরোধিতা করে কেউ কোনোদিন টিকতে পারেনি। কাজে আমি আল্লাহর পক্ষেই থাই, ঘর পড়লিও বড়ুক থাকলেও থাক। আল্লাহ যেদিকের থেকে জ্বর দিয়েছে আমি ফেলা হচ্ছে আল্লাহর দলে তাই। সুখের সময় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ। দুঃখের পর তো আমি বিরোধিতা করে কুল পাচ্ছি না, বলবো আলহামদুলিল্লাহ। ইমানের পরিচয়, এদিক তাকান। ইমানদার, ফ্রেশ সলিড ইমানদার আপনাকে আপনি অনুভব করতে পারবেন কখন? সর্বহালাতে যখন শুকর আদায় করতে পারবেন। দুঃখেও আলহামদুলিল্লাহ, সুখেও আলহামদুলিল্লাহ। অনেকে আছে প্রশংসা, এদিক থাকেন, আমার দিক থাকেন, খেয়াল করেন, শুনতেছেন তো? আমরা হুজুররা বিশেষ করে একজনের নাম জিজ্ঞেস করলি, ভাই আপনার নাম কি? আমার নাম নাচিজ আব্দুর রহমান। আপনি কে? আমি গুনাহগার আব্দুল খালেক। কতি শুনছেন না এরকম? আমি গুনাহগার আব্দুল খালেক। এই আমি গুনাহগার আব্দুল খালেক বলি যে পরিচয় দিচ্ছ, তাহলে তোমার নামের সাথে নিজে গুনাহগার শব্দটা লাগাই বলতেছো। এই কথাটা মনেতে বলতেছো না, তুমি বানাউট করে বলতেছো, প্রমাণ হবে সামনে 8 দিন। 8 মধ্যে যাইয়া একজনের যদি দূরিত্বে ডাক দেয়, এ গুনাহগার আব্দুল খালেক, এ গুনাহগার আব্দুল খালেক, দেখবেন যে চোখ লাল হয়ে গেছে, মিজাজ গরম হয়ে গেছে। এ নাসির শামসুল হক, এ নাসির শামসুল হক, এই করে যদি ডাক দেন, যারা বোঝে আর কি, নাচিজ মানে আমি কিছুই না। তাহলে সেদিন তুমি নিজেই বললে আমি নাচিজ আব্দুর রহমান, আমি না গুনাহগার আব্দুল খালেক। আজকে সেই কথা আমি বললে তুমি রাগাও কে? তোমার মুখখান পুড়িয়ে গেল কে? বোঝা যায় যে এটা তোমার বানাউট উপাধি, নিজে নিজে বানাইছো, নিজের নিজের ফুটোনো জন্য। এই গুনাহগার মানে আমি নেককার, গুনাহগার মানে আমি নেককার, নাচিজ মানে আমি কিছু চিজ। নামের সাথে অত বারেন্দা লাগানোর দরকার নাই।
নামের সাথে বারেন্দা। আমরা বক্তার এই আমার নামে যুক্তিবাদী দেয়, আল্লাহর কসম আমার বয়ানে শুনে থাকবেন, আমি কত ভাবে যুক্তিবাদীর প্রতিবাদ করছি যে যুক্তিবাদী, আসল যুক্তিবাদী হলো শয়তান, আর সে যুক্তি দিয়ে সে বাঁচতে পারে নাই, এই জন্য শয়তানের যুক্তিবাদী শব্দটা আমার সাথে আমার ভালো লাগে না। কিন্তু কে যে কবে উঠে গিয়ে খাতায় লেয়া শুরু করে দিতে আমি ঠেয়াতেই পারলাম না। বুলবুলি, ফুলকুলি, এটা উডা সেটা কত কাজে লাগায়। নামের এত বারেন্দার দরকার কি? এই বারেন্দা লাগানিটাই হলো রিয়ার আলামত, মানে নিজেকে নিজে ছোট মুখে প্রকাশ করা হলেও আসলে এটা মুখে অন্তরে কথা না, এটা হলো মুখের কথা। নিজেকে নিজে গুনাহগার দাবি করা এটা বলারই দরকার নাই। আমার নামটা আমি বলে দিলাম, আমার নামটা আমি বলে দিলাম। আমি সর্ব হালাতে একই হালাতে থাকবো। প্রশংসা করলেও আমার যে হালাত, আমার বদনাম করলেও সেই হালাত, তাহলে বুঝবেন আপনি ইমানদার। কথা বলেন ঠিক না? শোক ভালো কিছু হলেও তাতেও আলহামদুলিল্লাহ, বিপক্ষে চলে গেলেও আলহামদুলিল্লাহ। তো বাহারহাল আল্লাহ পাক আজকে যে অবস্থায় রাখছে, অবস্থার পর আমরা খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সকলের কাছে জানতে চাই, সিজনালি কথা থাকে, মাদ্রাসার কথা মাদ্রাসায় বলা লাগে। আমি যত ভালো ওয়াজ করি, শেষমেশ যদি হুজুরকে মসজিদের জন্য কয়টা টাকা কালেকশন না করে দিই, হুজুররা আমার পর সন্তুষ্ট থাকবে না গ্যারিস্তে। সারা রাত ভালো আপনারা বসে থাকবেন, সবাই তৃপ্তি পাবেন, কিন্তু টাকা উঠোই না দিলে উন্ডা অখুশি। তবে সে টাকা উঠোনো উঠি শেষ, নিশ্চিন্তে বসে থাকেন। এক টাকাও মাদ্রাসায় কেউ দেবেন না, যা দেশেন দেশেন, ঠিক আছে? তো বসে থাকবেন, নড়াচড়ার দরকার নেই, ভয় নাই, কোনো টেনশন নাই। তবে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি সুখে থাকতে চান না অসুখে থাকতে চান? শান্তি চান না অশান্তি চান? শান্তি চান তো? সত্যি শান্তি চান? আমিও শান্তি চাই। আল্লাহ পাকও শান্তি চাওয়া শিখিয়ে দিয়েছে। তোমরা দোয়া মুনাজাতের মধ্যে দোয়া করবা, রব্বানা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তরজমা দিয়ে শের লেখেন, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আল্লাহ দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। দুনিয়াও কান্তি চাই না, আখিরাতেও কান্তি চাই না। দুনিয়ার সুখ শান্তি আমি চাই, দুনিয়া হাসি খুশিতে থাকতে চাই, আখিরাতে আমি সুখে শান্তিতে থাকতে চাই। কোন জগতে আমি অশান্তি চাই না। কথা বলুন ঠিক ঠিক না? আল্লাহ দুনিয়াও আমাদের জন্য, আখিরাতও আমাদের জন্য। হারগুলের রঙ বুয়ে দে গারাজ, প্রত্যেক ফুলের রং আর গ্রান আলাদা। খুব মজা, এদিক তাকান, প্রত্যেক ফুলের রং আর গ্রান আলাদা। হযরত আবু বকরের স্বভাব একরকম ছিল, হযরত ওমরের স্বভাব আর এক রকম ছিল, উসমানের স্বভাব আর এক রকম ছিল, আলীর স্বভাব আর এক রকম ছিল। সামান্য সামান্য পার্থক্য দিক দিয়ে। এই জন্য তো 4 জনের 4 ক্লাস। নাম্বার 1 আবু বকর, রোল নাম্বার 2 ওমর, রোল নাম্বার 3 উসমান, রোল নাম্বার 4 আলী। এই 4 জনের 4 জন কি জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী না জান্নাতি? যার প্রশংসা করা শুরু করব, মনে করবেন যে উনি সবচাইতে বড়। সিরাতের কিতাব, তারিখের কিতাব, ইতিহাসের কিতাবের ভিতরে ঢুকলে আবু বকরের জিন্দেগি যখন পড়া শুরু করি, মনে হয় যেন বাকি কয়জনের নামে আর কিছুই থাকলো না। এক একজনকে আল্লাহ তাআলা এক এক দিক দিয়ে আগায় দিয়েছে। আরহামু উম্মতি, নবী পাক নিজেই বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের উপরে সবচাইতে রহম দিল, দয়াবান, নরম দিল, উম্মতের উপরে মায়াবী মানুষটা, সবচাইতে শ্রেষ্ঠ মায়াওয়ালা মানুষটা আবু বকর। এরপরে ওমর সম্পর্কে, ওয়াসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার ওমর শরীয়তের বিধানের ব্যাপারে সবচাইতে কঠোর। তাহলে এই কথার দ্বারা কি বোঝেন? যে আবু বকর সবচাইতে রহম দিল, তাহলে ওমরের মধ্যে কি রহম একটু ছিল না? একদিক দিয়ে আবু বকরের ভিতরে বেশি। আবার আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, শরীয়তের বিধানকে বাস্তবায়ন করার দিক দিয়ে ওমরের চাইতে কঠোর কেউ না। তাই বলে কি হযরত আবু বকর সবকিছু অনুমতি দিয়েছে? না, তোমরা মদ খাতি মনে চাচ্ছে একটু খাইয়ে আসোগে, গাজার ব্যবসা করতে মনে চাচ্ছে একটু করোগে, যাও একটু ব্রোসকটা দিয়ে একটা গুল্লি দিয়ে আসোগে, পরে আমি দেখবানি, এই কইছে নি কেউ না? একদিক ওনার মধ্যে একটু বেশি, তাই না? ও হায়ান উসমান। আর সব সাহাবাদের ভিতরে সবচাইতে বেশি লজ্জাশীল ছিলেন হযরত উসমান। হ্যাঁ, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা ইন্দারা কূপের মধ্যে পাও ঝুলাই দিয়ে বসে রয়েছে। এদিকে খেয়াল করেন, একা একা ইন্দারা কূপের মধ্যে পাও ঝুলাই দিয়ে বসছে। এর মধ্যে হযরত আবু বকর আসছে। হুজুর যখন বসছেন তখন হুজুরের এই পরনের কাপড়, হাঁটুর কাপড়টা, পরনের কাপড়টা প্রায় হাঁটু হাঁটু পর্যন্ত উঠানো।
এই রানে হাঁটুর নিচে টুক খোলা। আবু বকর আসছে, হুজুর বলেন দোস্ত বসেন, শেষ সময় ওই টুক খোলা। এরপরে ওমর আসছে, পরে শ্বশুর আপনিও বসেন। সেই ইন্দারার মধ্যে ভাও জুলাই দিয়ে ও দুজনে বইছে। হুজুরের এই হাঁটুর নিচে যে কাপড় একটু খোলাই রয়েছে। এরপরে যখন উসমান আসছে, হুজুর তাড়াতাড়ি টানি টুনি লুঙ্গি দিয়ে সেই পা টাকনুর উপর পর্যন্ত সুন্নত পর্যন্ত লুঙ্গি টানিয়ে দিয়েছে। এরপরে একজন আবু বকর বলতেছে, হুজুর আমি আসলাম, ওমর আসলো, তাতে আপনি এই কাপড় সরালেন না। উসমান আসলে এই যে কাপড় টেনে দিলেন, হায়ান উসমানের হলো জম্মের লজ্জা, ও আমার হাঁটুর নিচে একটু দেখলেও আসতো না। তাই বলে কি এই দুজন বেহায়া? একটা দিক দিয়ে হযরত উসমান এক দিক দিয়ে আগায় গেছে, হুজুর তাই বলতেছেন, তাই না? ও আকদাহুম আলী, আর সবচাইতে ন্যায় বিচার বুদ্ধিতে আল্লাহ তাআলা আলীকে সবচাইতে বেশি বানাই দিয়েছে। বিচার বুদ্ধি সবচাইতে বেশি কার? আলী। আল্লাহু আকবার। হযরত আলীর কাছে একবার মামলা আইছে। আল্লাহ, দুই দোস্ত একসাথে রাস্তা দিয়ে সফরে যাচ্ছে, বলবো নাকি? বিচার করেন যারা, তাদের জন্য খুব উপকারী হতে পারে। একটু খেয়াল করেন, মাতুব্বার তো আছেন প্রায়, আর কমপক্ষে ঘরের মাতুব্বার তো সবাই, কুল্লুকুম রাইন, বাড়ির মধ্যেই তো মাতুব্বারই লাগে, বাইরে আপনার কেউ 5 দাম না দিলেও বউ সালমে তো দেওয়া লাগে দাম। কাজেই বিচার শিখে রাখতে হবে, বহুত উল্টো পাল্টা বিচার আপনারাও করেন। তো দুইজন আইসে হযরত আলীর কাছে খেয়াল করেন, হযরত আলী দুইজনের রাস্তা দিয়ে হাঁটতেছে, তো দুইজনের ব্যাগে খাবার আছে, তো দুইজনে খানা খাবে বলে দস্তারখান বিছাইয়া দুইজনের ব্যাগের থেকে, একজনের ব্যাগের থেকে 2টা রুটি বের করছে, আর একজনের ব্যাগের থেকে 3 রুটি বের করছে। খেয়াল করছেন? দুইজনে কয় রুটি? 5 রুটি বের করছে। এখন এই 5 রুটি খাবে দুইজনে, কিভাবে খাবে? দুই রেখাইয়ে পরের ডায় অর্ধেক ভাগ করে নেবে, তা না করিয়া উনরা দুইজনে 5 রুটিরে এক রুটিরে 3 ভাগ করছে, তে পাশা 15 টুকরো করছে। কয় টুকরা? 15 টুকরা করছে। এই 15 টুকরো করছে কেন? আগের সিস্টেম ছিল যে 2 রুটি খেয়ে 1 রুটি ভাগ করে খাবে। এর মধ্যে তৃতীয় আর একজন মেহমান এসে উপস্থিত হয়েছে। এখন চিন্তা হলো 3 জনে খাতি গেলি পরে 5 রুটিরে 3 ভাগ করবো কিভাবে? তা তো অসুবিধা হয় না। তাহলে এক রুটিরে 3 টুকরা করি, তে বাসা 15 টুকরা, 5 টুকরা করে 3 জনে খাবো। এই 3 রুটিরে তে বাসা 15 টুকরা করে বসে 3 জনে খাইছে, 5 টুকরা করে খাইছে। খাওয়ার পরে ওই লোকটা 5টা টাকা ওনাকে হাত দিয়ে দিয়েছে, দস্তারখানের পর তুইছে যে দোস্ত আমি উপযুক্ত সময় খাবার পাইছি, বিনিময় না আমি খুশি হইয়া 5টা টাকা দিলাম। এই 5 টাকা দেওয়ার পরে উনি চলে গেছে। এখন এই দুইজনে 5টা ভাগ করবে কি? 5টা তার টুকরো যায় না। এখন 3 রুটি এলাকায় ইনসাফি বন্টন, আমি রুটি বের করছি 3 কেন, আমি পাবো 3 টাকা, আর তুমি ব্যাগেতে বের হয়েছো 2 কেন রুটি, তুমি পাবা 2 টাকা। আর ওর দাবি যে সমান সমান ভাগ হবে, 2.5 টাকা করে ভাগ হবে। ওর দাবি কি? যে একসাথে খানা খাইতে বসছি, সব তো মিশাই টিশাই রয়েছি, মেহমানদারি 2 জনের সে খাইছে, কাজেই আমি ওই মেহমানদারির অর্ধেক ভাগ পাবো, তুমি অর্ধেক পাবা। আর ও কাজে না, তা হবে না, রুটি যার যে কটা সেটা সেই কটা পাবে। এই নিয়ে গ্যাঞ্জাম মেটে না, 2 জন হযরত আলীর কাছে গেছে। তো হযরত আলীর কাছে গেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, বেটা তোমারে কয়টা দিতে চাইছে? কয় 2 টাকা। নিয়ে সরিয়ে পড়ো, তাহলে লাভ হবে না। কয় যে হুজুর আপনিও সেই উল্টো বিচার করলেন, মেহমানদারি করছি, একসাথে দস্তারখানে রুটি তুচি ভাগ করে কেটা কয়েন খাইছে, ও সে লোক 5 খান খালিও, আমার এনতে তো 5 খান খাতি পারে। কারণ হযরত আলী বলতেছে, তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে ইনসাফি ভাগ করবো। বলে করেন। কয় তোমরা কয়খান রুটি ছিল? কয় 5 খান। টুকরা বানাইছো কয়টা? কয় 15টা। কিরা কয়খান খাইছো? কয় আমি 5 খান, সে মেহমান 5 খান, উনি 5 খান। এবার হযরত আলী বলতেছেন যে তোমার রুটি কয়টা? আমার রুটি 2টা। তো তোমার 2 রুটিতে কয় টুকরা হয়েছে? কয় টুকরা? 6 টুকরা। তার 6 টুকরার 5 টুকরাই তুমি খাইছো। 5 টুকরা তুমি খাইছো, তোমার তে মেহমান খাইছে মোটে 1 টুকরা। তুমি 5টা হারে ওই 15 ভাগ করে যে সাইডে নয় তাই পাবা, আর যা সবও পাবে। কতক্ষণ ঠিক কিনা? এখন ওই লোক ওই ছোটবেলা চাড়া খেলতাম, মনে আছে নি? চাড়া খেলা, হ্যাঁ, এই যে দেতলি লাঠি দিয়ে এরকম পিয়ে মারতাম, 1 বিঘেতের মধ্যে ফেলাতে পারলি ভরা 10 আঠি 15 আঠি 20 আঠি, মনে আছে নাকি? যদি এই চাড়া ফিকে মারার পরে বেকায়দায় জায়গায় যে পড়ে,
তাহলে ওই দ্বিতীয় জন যে ফেকবে সে কোটের মধ্যে তুই ফিরিয়ে আয়, আমি ফেকবো না, তুই ফিরিয়ে আয়। যখন দেখছে যে আম টাকা চাইরে না ভাগে পাচ্ছে, ওই লোক হুজুর তাহলে আগের বিচারিও। আল্লাহ রসুল বলেন আলী, আমার আলীকে আল্লাহ তাআলা বিচার বুদ্ধি সবচেয়ে বেশি দিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন এজলাসে বসা, উনি অনেক বিচার টিচার করতেছেন, সংসদে বসা, এর ভিতরে একটা মহিলা সারা গায়ে রক্তাক্ত, রক্তে তারবাতার, নিচের টুক রক্তে ভিজা, সবে মাত্র একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে, সেই ডেলিভারির রক্তে নিচের কাপড় ভিজা, উপরের টুক ভিজে গেছে রক্তে, স্বামীতে পিটাইছে, এমন পিটান আহত করে ফেলাইছে, নিচের রক্ত মারির রক্ত দিয়ে সারা গার লাল হয়ে। এই 6 মাসের মাথায় আজকে মাত্র 6 মাস পড়ছে, ও একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে। বলেন হুজুর 6 মাসে কি বাচ্চা হয়? তাহলে তোমার ধারণা কি? বাপের বাড়িতে নিয়ে আইছে, অন্য জায়গাতে নিয়ে আসছে। তাহলে ব্যভিচারিণী, অন্যায়কারিণী, চরিত্রহীন, তার বাচ্চা হারাম, একটা হারামজাদা আমার ঘরে জন্ম দেবে, আর একটা ব্যভিচারিণী মহিলা আমি তার পর্যাপ্ত মারছি, আতুর ঘরেই বাহি যেটুক আছে আপনি মারেন। হযরত ওমর তো আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, এই জাতীয় গুলো উনি মোটে সহ্য করতে পারতেন না। বিশেষ করে নারী সংক্রান্ত দুর্নীতি, এটা উনি কোনো মতে বরদাস্ত করতে পারতেন না। পর্দার আয়াতটা নাজিল হয়েছে বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু টাকা যাওয়ানো যায়। হযরত ওমর সহ্য করতে না পারে বলে, এই জল্লাদ নিয়ে যাও একে, এই মহিলাকে সবাই মিলে পাথর মেরে শেষ করে দাও। পাশে হযরত আলী বসা। হযরত আলী বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ইসবির শুয়ায়ান, একটু অপেক্ষা করেন, এভাবে বিচার করা মনে হয় ঠিক হচ্ছে না। কেন বিচার করা ঠিক হচ্ছে না? 6 মাসে কি বাচ্চা হয়? আল্লাহ পাক বলছে হয়, আল্লাহ পাক বলছে 6 মাসে বাচ্চা পূর্ণ হয়। কি কও তুমি? আল্লাহ কোন জায়গা কইছে? তখন হযরত আলী আয়াত শুনাই দিলেন, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। খেয়াল করতেছেন? ওলামায়ে কিরাম বিশেষ করে খেয়াল করেন। হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আপনারা জেনারেল শিক্ষিতরা বুঝবেন না, তা না, একটা বাংলায় বলতেছি। আয়াতের তরজমা হলো গর্ভ ধারণ করা, হামলুহু গর্ভ ধারণ করা, আর ফিসালুহু বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। বুঝছেন? বাচ্চা গর্ভধারণ করা, এরপরে বাচ্চাকে জন্মের পরে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেয়, দুইটা কাজ। এই দুইটা মিলে আল্লাহ পাক একবারে টাইম বলছে 30 শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস। এখন এই 30 মাসের কিরা গর্ভে কয় মাস ভাগে পাবে, আর দুধ খাওয়ানিতে কয় মাস ভাগে পাবে? এরপরে হযরত আলী আয়াত শুনে দিলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাহ। যদি কোনো মা তার বাচ্চাকে দুধ পান করাইতে চায়, তাহলে পূর্ণাঙ্গ 2 বছর দুধ পান করাবে। খেয়াল করছেন? বাচ্চা পেটে নেওয়ার থেকে শুরু করে নিয়ে ডেলিভারির পরে দুধ খাওয়াইয়া বিচ্ছিন্ন করে দিয়া, দুইটা মিলে 30 মাস। এই 30 মাসের ভিতরে আবার বাচ্চারে দুধ খাওয়ানোর টাইম ভাগ করে দিলে 2 বছর, 24 মাস। তাহলে আর থাকে কয় মাস? তাহলে প্রমাণ করে দুধ খাওয়ানোর 2 বছর বাদে যেই 30 মাস আল্লাহ একবারে দুইটা মিলে টাইম বলছে, তার থেকে গর্ভধারণ করার টাইম থেকে 6 মাস। কাজেই কোনো মহিলা যদি বিবাহের পরে যা 6 মাসের মাথায় দেয়া একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে ওই বাচ্চাটাকে হারামজাদা বলা যাবে না, ওর মাকে জানিয়া ব্যভিচারিণী বলে বিচার করা যাবে না। এই বাচ্চা হালাল, তার মাও পবিত্র মা। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের মানুষের সুফাই তো বাড়ি জোর, কিছু করতে না পারলে কথাই দিয়ে মাইরি দিতে পারে। কোন মহিলা যদি বিবাহের পরে শ্বশুর বাড়ি আসার পরে 6 মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে এমনিতে টিপা টিপি করে বুড়ি বুড়ি দাদি শাউড়ি নারী শাউড়িরা কি কয় জানেন? ওই তোর কি, আমি ওই এই প্রথম দিন বুঝছি, খালি হাতে আসি নেই, কিছু নিয়ে আইছে। আমি প্রথম দিন দিয়ে হিটের পাইছি, উনি ছিল সেই সময় জায়গা একসাথে। এই কথা বলার সাথে সাথে বুড়ি যদি উপযুক্ত সাক্ষী প্রমাণ পেশ না করতে পারে, ইসলামী স্টেট হইলে সামানিরা জালদা, এইরকম মিথ্যা অপবাদদাতা যারা হবে তাদের 80 ডুরা মারতে হবে, পাছায় তুলিয়ে 12 ভাষা চাবড়া ছুলি বেলায় দিতে হবে। কথা কতি বললেই বাসো। আল্লাহ কইছে 6 মাসের মধ্যে বাচ্চা হলে বাচ্চা হালাল।
এই কথার পর হযরত ওমর সাইফে গেছে, সাইফে যে কয় লাউলা আলিউল্লাহ লাহলাকা ওমর, আজকে যদি আলী আমার পাশে না থাকতো তাহলে আমি ওমর ধ্বংস হয়ে যেতাম। আমি এই অন্যায় বিচার করছি, আল্লাহর কোরআনের বিচার খেলাফ করছি, কোরআনের খেলাফ বিচার করছি, এতে আমি ধ্বংস হয়ে যেতাম, একটা মানুষ হত্যার কারণে আমি জাহান্নামী হইতাম আলী পাশে না থাকলে। এই জন্য হুজুর বলেন ও আফদাহুম আলী, যে কথা বলতে চাইছি যে এক একজনের এক এক গুণ, হারগুলেরা রঙ্গ বিয়ে দে গারাজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খানা খাইতেন একেবারে নরমাল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খানা খাইতেন খুব আলিশান, হযরত উসমান খানা খাইতেন খুব আলিশান, হযরত আলী খাইতেন একেবারে নরমাল। খেলাফত কাল তো আলাদা আলাদা। হযরত আলী যখন প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন, ইরাক তো সেই সময় একটা প্রদেশ, ওই ওনাদের রাষ্ট্রের একটা প্রদেশ ইরাকে আসছেন, তো ইরাকের গভর্নর যে সাহাবা উনি শুনছে খলিফাতুল মুসলিমিন আসবে, এই জন্যে খুব রাষ্ট্রে আলাদাভাবে সাজাইছে সবগুলো খুব সুন্দর করে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসছেন, আসার পরে জিজ্ঞেস করছে খলিফাতুল মুসলিমিন দুপুরবেলা কি খাবেন, লাঞ্চ হবে কি দিয়ে? উনি বললেন সেটা তোমার চিন্তা করা লাগবে না, আমার সাথে খানা আছে, প্রয়োজন হয় তুমি আমার সাথে দাওয়াত নিতে পারো। তখন খলিফাতুল মুসলিমিন নিষেধ করছে, তা আর তো বাড়া যাবে না, কথা বাড়াবাড়ি করা যাবে না, উনি আরো প্রাদেশিক গভর্নর, উনি আরো রাষ্ট্রের প্রধান, কাজেই উনি যখন বলছে যে খাবার আমার সাথে নিয়ে আসছি, এ জায়গাতে মাতুব্বারি করা যায় না। তো সাথে সাথে অফিস পরিদর্শন টর্শন সবকিছু শেষে জোহরের নামাজ পড়ে যান, খানা খাইতে বসছে, বাজারটার খাস রুমের ভিতরে চলো খানা খাই। খাদেম আছে একজন সাথে, কোনো পাইক পেয়াদা আর 5 খান 20 খান গাড়ি সামনে, পিছনে 20 খান, আমাদের দেশের নেতারা যেভাবে আসে আর কি, তোরণ লাগে কতদিন, ওই ঢাকা থেকে নিয়ে বাড়ি পর্যন্ত তোরণ লাগে, গেট লাগে, এরপরে সামনে 20 খান গাড়ি, পিছনে 20 খান গাড়ি, মাঝখানে এক কালারের কয়খান গাড়ি, তার ভিতরে কাঁচের গিলাস হলো কালো, ওর ভিতরে উনি পলাই থাকবে, কোনখানের মধ্যে নেতা আছে টের পাওয়া যাবে না, পুলিশই সামনে দিয়ে কু 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 করতে করতে আসতে দাঁড়িয়ে থাকবে, রাস্তা সাফ করতে, আগে কম্পিউটার দিয়ে রাস্তা পরিষ্কার করে। হযরত আলী সৌদি মদিনা থেকে ইরাক গেছে, সাথে সাথে একজন খাদেম একটা গোলাম, কোনো কুক পার্টি নাই, 3 জনে খাইতে বসে, গভর্নর, খাদেম আর আলী। এবার বলছে দরজা বন্ধ করে দিয়েছে, প্লেট আছে, জি প্লেট, 3টে প্লেটের ভিতরে পানি রেইলা ব্যাগের থেকে বেরোইছে শুকনো 3 দুগুনি 6 খান রুটি পানির মধ্যে ভিজাইছে, শূন্য রুটি তো না ভিজাইলে তো সবাই কুল পাওয়া যাবে না, ভিজাইছে, সাথে সাথে সাইড দিয়ে খেজুর দিয়েছে, খেজুরের মধ্যে ভিজাইয়া খেজুরিটারে চটকাইয়া যখন খেজুরি পানিতে মিষ্টি হয়ে গেছে, রুটি মিঠে হয়ে গেছে, এরপরে কয় খান, আমরাও খাই। হযরত আলীও খাইলেন, গোলামও খাইলেন, গভর্নর খাচ্ছে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, আমার গভর্নরই শেষ। প্রেসিডেন্ট আইসে, সে তার ব্যাগেতে শূন্য রুটি ভিজে খায়, আমি এদেশের কি গভর্নরই করলাম, এমনে আমারও পরীক্ষা করে শেষ করার জন্য আইছে। তো এবার গভর্নর খাচ্ছে আর কাঁদতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি এমন লজ্জা দিলেন, এমন কষ্ট, আপনি কষ্ট পাইলে আমি তার চেয়ে বেশি পাচ্ছি। ইরাকে সব কিছু পাওয়া যায়, আর ইরাক অনেক আগের থেকে খুব খুব কি বলা হয় সুসজ্জিত দেশ, এখানে সব কিছু পাওয়া যায়, আপনি একটু অনুমতি দিলে আমি কত আলিশান খানার ব্যবস্থা করতে পারতাম। হযরত আলী বলেন গভর্নর তুমি এই ইরাকের খাবার খাওয়াবা, ইরাকের খাবারের ঘিরান আর এই মদিনার রুটির ঘিরান এক না। এই রুটি মদিনার আটা দিয়ে তৈরি করেছি, এই রুটি মদিনার আটা দিয়ে পানি দিয়ে এই রুটি সেনছি, আর মদিনার আগুন দিয়ে এই রুটি সেকে আনছি, মদিনার রোদ্রে শুকাইছি, যেই মদিনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুয়ে আছেন, এই রুটির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে, এই রুটির পানির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে, এই রুটির খেজুরের সাথে যেটা খেজুর খাইছি তার মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে। তোমার ইরাকের খাবারের ভিতরে ওই ঘিরান নাই, কাজে আমার শুকনো রুটিতে যে মজা, তোমার ইরাকের খানার মধ্যে আমি সে মজা পাবো না। খলিফাতুল মুসলিমিনের বক্তব্যে গভর্নর কাঁদতেছে, গভর্নর খেয়ে বলে জিন্দেগিতে এত মজাদার খানা কোনোদিন খাই নেই। এ হলো হযরত আলীর সাধনা, একে বলে জুহুদ, দুনিয়া ত্যাগ। হযরত উসমান খানা খাইতেন 20 প্রকারের তরকারি নিয়ে, উনিও তো প্রেসিডেন্ট, কোন এলাকায় গেলে ওইভাবে 20-30 প্রকারের তরকারি নিয়ে যাইতেন। কেউ জিজ্ঞেস করলো যে আপনার আগে ওমর, তার পোশাকের অবস্থা এমন ছিল যে সিরা জামা গাইতে মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন, সামনে 6 খান তালি, পিছনে 6 খান তালি, কোন তালি চামড়া দিয়ে দেওয়া, কোন তালি সিরা নেকড়া দিয়ে দেওয়া, এই জামা গাইতে খলিফাতুল মুসলিমিন নামাজ পড়ে, আর আপনি উসমান সেই স্থানে, তার 3 নম্বর স্থানে বসলেন, আর আপনি এত খানা খান, ঘটনা কি? হযরত উসমান বলে যে খাই নাই সেটা তার ব্যাপার, যে সিরা জামা পরছে সেটা তার ব্যাপার, আমি সিরা জামাও ভরতে পারবো না, আমি না খাইও থাকতে পারবো না। কারণ দুনিয়ায় আসমান থেকে খানা নাজিল হয়, দুনিয়ায় যত খাদ্য আসে কোত্থেকে? রিজিক আসে কোত্থেকে? আসমান থেকে। কুরআন শরীফের আয়াত, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে
তোমাদের জন্য রিজিক আসে। তা আসমানের থেকে রিজিক আসে ওসিলা কিডা? এ ভাই বরযাত্রী যান মাঝে মাঝে বিয়েতে যারা যায় সাথে, ওকে কি কয়? বরযাত্রী না? 500 লোক বরযাত্রী গেছেন, বর যাই নেই সাথে। গেট দিয়ে ঢুকতে দেবে, খাতে দেবে। আবার ওই জায়গার একজনের বিয়ে, তার বিয়ের যাত্রী টাত্রী সবাই রেডি হয়েছে, ও সেই সময় পাট কাটা কাশি একখান বগলে হয়ে দিয়ে মাঠের দিক যায়। তোর আলো বিয়ে, তা আমরা চাচ্ছি তুই যাবি না? কয় না, আমার পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। তো ওরে বাদ দে, মাঝে বাই না, মাঝে বার বাপরে নিলিও মাইয়ে দেবে, এই কজনে ঢুকতে দেবে, খাতি দেবে। তাহলে 500 লোকের জন্য গরু রান্না করছে, বড় এক গরু জবাই দিয়ে রান্না করছে। ওসিলাকে আল্লাহ, সব জায়গায় আল্লাহ ক্ষতি করতে, এ জায়গাও আল্লাহ নেই, আল্লাহ তো পরিবেশক। ওসিলা বর না, ওসিলা বোঝো, কার ওসিলায় খায়? কার দোহাইতে? বরের দোহাইতে না। তো এজন্য বরের ব্যবস্থা বেশি থাকে না যাত্রীদের ব্যবস্থা বেশি থাকে? যাত্রীকে একটু একটু প্লেটে দেয়, কেউরে আর কেউরে ডাল, কেউরে পাতলা পানি দিয়ে কোনো মতে বাড়ি সারি দেয়। আর বরের জন্য এত বড় তবলিগির খানসা ভরিয়ে এক কোচড়ি ডেবদে ফিটিয়ে বানাইছে 16 প্রকার, ডিম রানছে 5-7 প্রকারের, আস্ত ছাগল একটা জবাই দিয়ে ওর মধ্যে থুয়ে দিচ্ছে, জিব্বে কামড়াই দিয়ে কাইতে রয়েছে, আর সিং শুদ্ধ মাথা শুদ্ধ উঠে দিয়েছে। এত বড় বড় ডিম, যার এক ডিম পারতে 3 মুরগি লাগে, কোন জায়গাতে জোগাড় হচ্ছে আল্লাহ জানে। এই যে তারা জম্মের গাদান গাদায় দিয়েছে, ঠিক না? কারণ যারও সিলাই তার জন্যই ব্যবস্থা থাকতে হবে বেশি। হযরত উসমান বলেন, দুনিয়ায় আল্লাহ তাআলা আসমান থেকে যে খানা পরিবেশন করে একমাত্র মোমেনদের সিলাই। মোমেনরা হলো বর, কাফের, মুশরিক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, বেঈমান, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, ও ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, যত কাফের মুশরিক যারাই খায়, বাঘ ভাল্লুক যত প্রাণী আছে সবাই খায়। ওসিলা হলো বর, হলো মুসলমান, বর হলো মোমেনরা। তাহলে যে মোমেনে না খাইয়ে থাকবে আর ওই যাত্রীরা জম্মের খা খাবে, আমি পারবো না, আমি খাইয়ে থাকলে খাবে, নালি খাবে না। এই জন্য উসমানকে আমি 20 প্রকারে খাবো পেতে করতে।